আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আমার হাতে যে মশলাটা দেখতেছেন এটি দুইটি লবঙ্গ। এই লবঙ্গ দুইটিকে বলা হয় সুন্নতি মশলা। আর সূরাতুল ফাতিহা হইল সমস্ত রোগের মহা ঔষধ। এই লবঙ্গের মধ্যে যদি সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিয়ে আপনি সেবন করতে পারেন বা ব্যবহার করতে পারেন, 10টা বড় ধরনের রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এই 10টা মহা রোগ, 10টা বড় ধরনের রোগ আপনার ভিতরে অবশ্যই আছে। যে কোনো একটা রোগ আছে এই 10টা রোগের মধ্যে থেকে, অথবা আপনার মধ্যে নাই, আপনার পরিবারের কারো রোগ আছে, আপনি এই আমলটি করে, এইভাবে আমলটি করে যদি তাকে সেবন করাইতে পারেন বা ব্যবহার করাইতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এই 10টা মহা বড় ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন বা আপনার পরিবারের কেউ মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে এই মহা রোগের ঔষধ অর্থাৎ চিকিৎসা সূরাতুল ফাতিহা এবং এই সুন্নতি মশলার চিকিৎসাটি আগে দিয়ে তারপরে আমরা আমাদের আমলে চলে যাব। আসুন আমরা জেনে নেই কোন 10টা মহা রোগের এই চিকিৎসা এই সুন্নতি মশলা লবঙ্গের মাধ্যমে হবে এবং সূরাতুল ফাতিহার মাধ্যমে হবে। আল্লাহু আকবার। 1 নম্বর রোগ হইল যাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, আপনার পরিবারের মধ্যে কেউ না থাকলেও আপনার আশেপাশে আপনার সমাজের মধ্যে কেউ আছে, আপনার বাড়ির পাশে আছে বা আপনার প্রতিবেশীর মধ্যে কেউ আছে যাদের সন্তান হয় না, তাদেরকে এই রোগটার মুক্তির জন্য অর্থাৎ সন্তান হওয়ার জন্য আপনি এই শেফাটা দিতে পারেন। এই রোগ মুক্তির ঔষধটা তাদেরকে দিতে পারেন, তাদেরকে বলে দিতে পারেন বা আপনি আমল করে তাদেরকে দিতে পারেন। জেনে রাখবেন এই মশলা হইল সুন্নতি মশলা, এর মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই। প্রতিদিন সকলে 2টা করে খেতে পারবে, খেলে 10টা মহা রোগের থেকে মুক্তি পাবে। তো 1 নম্বর রোগ হইল যারা বন্ধ্যা, যাদের সন্তান হয় না, সে সমস্ত মা বোনেরা বা পুরুষরা যদি সূরাতুল ফাতিহা এবং এই লবঙ্গ এই আমলটা এইভাবে করে যদি আপনি খেতে পারেন বা খাওয়াইতে পারেন, আপনি যদি কাউকে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি 40 দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। তবে সবার জন্য, সব রোগের জন্য কিন্তু 40 দিন টাইম নয়, কারো 1 সপ্তাহের মধ্যে, কারো 2 সপ্তাহের মধ্যে, কারো 3 দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। তো 10টা রোগের 1 নম্বর রোগ হইল বন্ধ্যা নারী, যাদের সন্তান হয় না, তাদের জন্য এই আমলটি সূরাতুল ফাতিহা এবং এই লবঙ্গের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমল করার মাধ্যমে আপনি ফলাফল দেখতে পেয়ে যাবেন। 2 নম্বর রোগ হইল যাদের খিটখিটে মেজাজ, অল্পতেই রাগ হয়ে যায়, সেটা আপনি হতে পারেন, আপনার স্বামী হতে পারে, আপনার সন্তান হতে পারে, বা আপনার ছোট ছেলে মেয়ে হতে পারে, বা বড় ছেলে মেয়েদের হতে পারে। এটার জন্য কিভাবে লবঙ্গ ব্যবহার করবেন? ওই খিটখিটে মেজাজের লোক তো লবঙ্গ খাবে না। আপনি তার জন্য সূরাতুল ফাতিহা এবং লবঙ্গ কি নিয়মে ব্যবহার করবেন সেটাও আপনাকে জানাইয়া দেব। গেল 2 নম্বর। 3 নম্বর হইল বশীকরণ। মা বোনেরা সারা জীবন তাদের জীবন জৈবন তাদের সন্তানের জন্য, স্বামীর জন্য, সংসারের জন্য ব্যবহার করে দেয়, খরচ করে ফেলে, শেষ করে দেয় তাদের জীবন জৈবন, কিন্তু স্বামীর মন পায় না, সন্তানের মন পায় না, শ্বশুর শাশুড়ির মন পায় না। তারা এই আমলটা, এই লবঙ্গের আমল, সুন্নতি মশলা লবঙ্গ এবং সূরাতুল ফাতিহার আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সবাই আপনার বশীকরণ হবে, আপনাকে মোহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার প্রতিবেশীরাও আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। তো গেল আমাদের 2 নম্বর খিটখিটে মেজাজ, 3 নম্বর হইল বশীকরণ, 4 নম্বর হইল যাদের ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, শরীরের বিভিন্ন অংশে বাত ব্যথা, শরীরের মধ্যে কামড়ায়, কারো পিঠের মধ্যে কামড়ায়, কারো পায়ের মধ্যে ব্যথা হয়। বাত ব্যথা যাকে বলা হয়, সেটা মাথায়ও ব্যথা হইতে পারে, ঘাড়েও ব্যথা হইতে পারে। তারাও এই সুন্নতি মশলা লবঙ্গ এবং সমস্ত রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহার মাধ্যমে
কি নিয়মে আমল করলে আপনার সমস্ত শরীরের সমস্ত ব্যথা ভালো হয়ে যাবে। 7 দিন, 3 দিন থেকে 7 দিনের মধ্যে ফলাফল আপনি পেয়ে যাবেন। নিয়মটি জানায় দেব। 4 নম্বর আমল গেল, 4 নম্বর ঔষধ গেল, অর্থাৎ রোগের মহা শেফা গেল, রোগের চিকিৎসা গেল। 4 নম্বর রোগ গেল। 5 নম্বর রোগ হইল ওই সমস্ত ডায়াবেটিস অ্যাভেলেবল রোগ হয়ে গেছে, খুব কম মানুষ পাওয়া যাবে, 40 বছর হয়ে গেছে কিন্তু ডায়াবেটিস হয় নাই। যাদের ডায়াবেটিস হয়েছে তারা এই লবঙ্গের মাধ্যমে আপনি খাবেন, আগে দেখবেন আপনি ফলাফল পান কিনা ইনশাআল্লাহ তাআলা। তারা 1 সপ্তাহ খাওয়ার পরে আপনি দেখবেন আপনার ভিতরে যে ডায়াবেটিস এতদিন জ্বালাতন ছিল, কিছু খাইলেই ডায়াবেটিস বেড়ে যায়, একটু ভাত বেশি খাইলেই ডায়াবেটিস বেড়ে যায়, একটু মজার জিনিসটা একটু বেশি খাইলেই ডায়াবেটিস বেড়ে যায়। আপনি এই লবঙ্গ সুন্নতি মশলা এবং মহা ঔষধ সূরাতুল ফাতিহা, সব রোগের মহা ঔষধ, এই 2টার আমল করে যদি ডায়াবেটিস রোগের জন্য আপনি আমলটি করতে পারেন, এই চিকিৎসাটা যদি করতে পারেন, আপনি 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন ডায়াবেটিস কতটা আপনার জন্য কমে গেছে, কতটা ফলাফল পেয়েছেন। 5 নম্বর রোগ গেল কি আমাদের ডায়াবেটিস। 6 নম্বর হলো দাঁতে ব্যথা। দাঁতে এমন ব্যথা, ডায়াবেটিস, দাঁতের ব্যথা আপনি যখন ডায়াবেটিস কাছে যান, ডাক্তারের কাছে গেলে ওষুধ খেলে কয়েকদিন ভালো থাকে, আবার দাঁতে ব্যথা হয়। দাঁতে ব্যথার জন্য আপনি এই লবঙ্গ সেবন করবেন। কি নিয়মে, কিভাবে, সূরাতুল ফাতিহা এবং লবঙ্গ কিভাবে সেবন করবেন, সমস্ত নিয়মটা জানাই দেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে গেল কি আমাদের 6 নম্বর রোগ, এই রোগের শেফা, রোগের চিকিৎসা হইল দাঁত ব্যথা। এই দাঁত ব্যথার থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য এই লবঙ্গ এবং সূরাতুল ফাতিহা কিভাবে ব্যবহার করবেন। 7 নম্বর হইল হাই প্রেশার অথবা লো প্রেশার রোগীদের জন্য আপনি মাপেন, অনেকেই দেখেন দোকানে মাপেন, আপনার হয়ে গেছে হাই প্রেশার, দোকানে গিয়ে মাপেন, দেখেন প্রেশার লো। এই হাই প্রেশার, এই লো প্রেশার আপনি 3 দিন থেকে 1 সপ্তাহ সূরাতুল ফাতিহা পাঠ করে এই সুন্নতি মশলা লবঙ্গ আপনি সেবন করবেন, ইনশাআল্লাহ তাআলা ফলাফল নিজ চোখে দেখতে পাবেন। আপনি যখন এটার ফলাফল পেয়ে যাবেন তখন আপনার আরও বেশি সেবন করতে মনে চাইবে। বেশি সেবন করার দরকার নাই, 3 থেকে 1 সপ্তাহের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন। 8 নম্বর হইল এমন রোগ, যেই রোগের কোনো এখন পর্যন্ত শেফা, যেই রোগের এখন পর্যন্ত চিকিৎসা বের হয় নাই, তা হলো ক্যান্সার রোগ। আল্লাহু আকবার। ক্যান্সার রোগ আপনার হয় নাই, আপনার পরিবারের হয় নাই, আপনার প্রতিবেশীর কারো হয়েছে, আপনি সাহস নিয়ে, এইটার কোনো সাইড এফেক্ট নাই, এটা সাধারণ একটা খাবারের মতো। যেমন 2টা ভাত খেলে যেমন আপনার শরীরের মধ্যে কোনো দুইটা ভাতের দানা বা 2টা যদি আপনি চাল খান, বলবেন আপনার শরীরের মধ্যে কোনো এফেক্ট হয়েছে, যেমন এফেক্ট হবে না, এরকম সূরাতুল ফাতিহা আর এই লবঙ্গ খাওয়ার পরে এর কোনো সাইড এফেক্ট হবে না। আপনি ওই ক্যান্সার রোগীদেরকে আপনি খাওয়াই দিতে পারেন, 1 সপ্তাহ খাওয়ার পরেই সে ফলাফল নিজ চোখে ইনশাআল্লাহ তাআলা দেখতে পাবে। 1 সপ্তাহের মধ্যে যদি ফলাফল না পান, আপনি দরকার হলে না খাবেন, অসুবিধা কি? এটা হলো একটা মহা চিকিৎসা। সূরাতুল ফাতিহা নবীজি বলছেন সমস্ত রোগের মহা ঔষধ, আর এই লবঙ্গ হইল একটি সুন্নতি মশলা। আল্লাহু আকবার। 8 নম্বর রোগ। 9 নম্বর রোগ হইল টিউমার। যাদের টিউমার হয়েছে, এখন কয়েকদিন আগে একজনে বলছে যে টিউমার হয়েছে, এখন সে চাইতেছে এইটা চিকিৎসা করার জন্য, অর্থাৎ অপারেশন না করে চিকিৎসা করার জন্য। তার জন্য বলবো আপনি এই সুন্নতি মশলা লবঙ্গ এবং সূরাতুল ফাতিহা, সমস্ত রোগের মহা ঔষধ, এই 2টার সমন্বয়ে এইভাবে যেই নিয়মে বলবো, এই নিয়মে চিকিৎসাটা করে দেখেন, আপনার টিউমার ভালো হয়ে যাবে। 10 নম্বর হইল পেটের ব্যথা, অর্শ, গ্যাস, পুরুষত্ব। যারা বড় মানুষ তারা কথাটা বলতে পারছেন, আর এই ভিডিওর নিচে লেখা থাকে
নট ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য এই ভিডিও নয়। অতএব যাদের পুরুষত্ব সমস্যা, পেটের সমস্যা, গ্যাস হয়, অর্শ হয়, পেটে গ্যাস হয়, গ্যাস্ট্রিক হয়, বুক জ্বালাতন করে, বুকের মধ্যে ব্যথা হয়, অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের সমস্যা, লিভারের সমস্যা, পুরুষত্বের সমস্যা, তারা এই আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ তাআলা 3 দিন থেকে 7 দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এখন আমরা এক একটা রোগের এখন চিকিৎসা বলে দেব কি নিয়মে, তারপরে এক একটা করে আমি দাগ দিয়ে দেব যে কোন কোন রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সর্বপ্রথমে আমরা চলে যাই নিঃসন্তান দম্পতিরা এই রোগের চিকিৎসাটা কিভাবে করবেন, অর্থাৎ এই সুন্নতি মশলা, লবঙ্গ এবং সমস্ত রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহা কিভাবে পাঠ করবেন, কিভাবে এই আমলটি করবেন। যাদের সন্তান হয় না তারা 40 দিন পর্যন্ত সেবন করবেন। তার জন্য আপনি কি করবেন, এরকম লবঙ্গ, এই যে লবঙ্গ, এই লবঙ্গের মাথার উপরে দেখবেন ফুল আছে, ফুল এই যে দেখেন একটা, এই যে একেবারে সামনে নিয়ে দেখাই দিতেছি, লবঙ্গের মাথা, এই লবঙ্গের মাথায় কিন্তু একটা ফুল আছে। আপনি যদি এইটা না দেখেন আর একটা আছে, এই দেখেন লবঙ্গের মাথার উপরে ফুল আছে, ফুল মানে একটা ফুলের মতো থাকে, এরকম ফুলওয়ালা লবঙ্গ নেবেন আপনি 40 দুগুণি 80টা নেবেন। 80টা নেওয়ার পরে আপনি এটা পড়বেন, কতবার পড়বেন, 21 বার সূরাতুল ফাতিহা পড়বেন। আমলটি আপনি একদিন করবেন আর সেবন করবেন 40 দিন। কিভাবে, আপনি ওযু করে নেবেন, যে কোনো মহিলা অথবা পুরুষ, তবে মহিলা মা বোনেরা আপনারা এই আমলটি করার জন্য যখন পিরিয়ডকালীন সময় থাকেন তখন এই আমলটি করতে পারবেন না, আর পিরিয়ডকালীন সময়ও আপনি এগুলা সেবন করবেন না। যে সমস্ত বন্ধা মহিলা তারা এই মহা ঔষধ সুন্নতি মশলা এবং সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ তারা আমলটি করবেন। মা বোনেরা করতে পারেন, পুরুষরাও করে দিতে পারেন। 80টা এরকম লবঙ্গ নেবেন, 80টা, প্রত্যেকটা লবঙ্গের মাথায় যিনি ফুল থাকে, বাজার থেকে কিনে আনবেন। 80টা লবঙ্গ আপনি রাখবেন। রাখার পরে আপনি ওযু করে নেবেন, তারপরে কিবলামুখী হয়ে বসে নেবেন, তারপরে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়লাম? 3 বার পড়লাম। দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তয়্যিবাটা একবার পড়বেন। আপনার এই 2টা পড়লেই যথেষ্ট। আমল বাড়াইয়া আপনার সমস্যা সৃষ্টি করার কোনো দরকার নাই। যদি আরও ইস্তেগফার, তওবা, ইস্তেগফার পারেন সেগুলা আপনি পড়তে পারেন, কিন্তু বিশেষ আমল হইল সূরাতুল ফাতিহা। তো কালেমা তয়্যিবা, কালেমা শাহাদাত আমি বিশেষ করে প্রত্যেক নামাজের আগে, তার আগে কিন্তু একটা কথা বলা হয় নাই। আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তবে প্রথম যেই নিয়মটা, যে শিরোনাম, এই শিরোনামের উপরেই কিন্তু কথা হবে। তারপরে অতিরিক্ত আমাদের যারা কোরআন হাদিসের ছাত্রছাত্রী আছে তাদের জন্য বিশেষ আমল দেব, এটা এই আমলের পরে। অতএব আমাদের ভিডিওতে কোনো অতিরিক্ত কথা হয়েছে, লম্বা করছি, এই কথাটা বলার কোনো সুযোগই নেই। অতএব সবাই দেখতে পারবেন। তো আপনি উজু করে নিলেন, ইস্তেগফার পড়ে নিলেন, ইস্তেগফারের পরে দুরূদ শরীফ পড়লেন, সূরাতুল ফাতিহা আপনি পড়বেন কতবার? 21 বার পড়বেন। 21 বার পরে আপনি এই 80টা লবঙ্গের মধ্যে ফু দিবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময় এই আমলটা করতে পারবেন না, তো কি নিয়মে পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। স্বাভাবিকভাবে সূরাতুল ফাতিহা পড়ছি, প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিছি। এরপরে যতবার পড়বেন আর 20 বার পড়বেন, 20 বারে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম
স্বাভাবিকভাবে মিল হামদুলিল্লাহ এখানে বলার প্রয়োজন নেই। আপনি স্বাভাবিকভাবে 21 বার সূরাতুল ফাতিহা পরে 21টা ফু দিবেন। কিসের মধ্যে? এই লবঙ্গের মধ্যে 80টা। তো 80টা লবঙ্গ নিলে 80টার মধ্যে কিন্তু ফুল থাকে না। এই 80টা লবঙ্গ 40 দিন খাওয়া পর্যন্ত এর মাথার যে ফুল আছে এই ফুলগুলো পড়ে যেতে পারে। এই জন্য আপনি লবঙ্গ নেবেন 80 থেকে 90টা অথবা 100টা, বেশি নিয়ে নিলেন, অসুবিধা নাই। এর মধ্যে ওই লবঙ্গগুলাই সে খাবে। ওই বন্দা মহিলা বা স্ত্রী, সে আপনার মা বোন হতে পারে, আমার মা বোন হতে পারে, যাদের একটা বাচ্চা হয়েছে আর বাচ্চা হয় না, তারাও এই আমলটি করতে পারবেন। যারা ছেলে সন্তান নিতে চাইতেছে, ছেলে সন্তান হয় না শুধু মেয়েই হয়, তারাও এই আমলটি করতে পারেন। যারা মেয়ে চান ছেলে হয়েছে, তারাও এই আমলটি করতে পারবেন। আমলটি নিজে করতে পারবেন বা কাউকে করাইয়া কাউকে দিয়া আপনি সেবন করতে পারবেন। তো এই আমলটি যখন পড়া শেষ, কতবার হইল? আপনি সূরাতুল ফাতিহা 21 বার পড়লেন, 21টা ফু দিলেন। কয়টা লবঙ্গের উপরে? 80 থেকে 85 অথবা 90টা লবঙ্গ নিয়ে নেবেন, ফু দিলেন। তো এইটা ওই সমস্ত বন্ধা মহিলা খাবে রাতে ঘুমানোর আগে চাবাইয়া। আপনার যদি মনে হয় ঝাল লাগে, অনেকে চাবাইতে পারে না, বমি আসে, তাহলে একটু চিনি নিয়ে নিতে পারেন, সবচেয়ে ভালো হয় মধু নিয়ে, মধুর সাথে মিলাইয়া আপনি চাবাইয়া কয়েকটা চাবান দিয়া তারপর পানি দিয়ে গেলে খাবেন। কোনো সাইড এফেক্ট নেই, শরীরের কোনো ক্ষতি করবে না। আপনি কতদিন খাবেন? 40 দিন পর্যন্ত। এর মধ্যে যদি আপনার পিরিয়ড শুরু হয়ে যায় তখন বন্ধ রাখবেন। এরকম 40 দিন খাবেন। কোনো দিন যদি ভুলে না খেতে পারেন তাহলে পরের দিন সকালে উঠে নাস্তা খাওয়ার পরে তারপরে চাবাইয়া তারপর পানি দিয়ে গিলে খাবেন। এরকম 40 দিন পর্যন্ত বন্ধা যারা সন্তান হয় না সেই সমস্ত মা বোনেরা খেতে পারেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো। 2 নম্বর হলো যাদের খিটখিটে মেজাজ, তারা কিভাবে আমল করবেন। আপনার খিটখিটে মেজাজ বা আপনার ছোট সন্তানের খিটখিটে মেজাজ, অথবা আপনার স্বামীর খিটখিটে, অথবা শ্বশুর শাশুড়ি, অথবা ছেলের বউর, যার এই খিটখিটে মেজাজ থাকে, তাদেরকে আপনি যখন সেমাই রান্না করবেন অথবা পায়াস রান্না করবেন অথবা এই জাতীয় যার মধ্যে আপনি লবঙ্গগুলা ব্যবহার করতে পারেন, এই জাতীয় কোনো জিনিসের মধ্যে, অথবা চা বানাইলে চার মধ্যে অনেকে লবঙ্গ দেয়, আপনি কয়টা লবঙ্গ নেবেন? 3 দিন আমল করবেন, 6টা লবঙ্গ নেবেন। 6টা লবঙ্গ নিয়ে উজু করবেন। উজু করার পরে তারপরে পাক পবিত্র কাপড় পরিধান করে পাক পবিত্র জায়গার মধ্যে কিবলামুখী হয়ে বসে ইস্তেগফার পড়বেন 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন। ওই 6টা 3 দিন, যেহেতু 3 দিন টানা করতে হবে এমন না। আপনি পায়েস কি 3 দিন একসাথে রান্না করে নাকি? একদিন রান্না করছেন, আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস পরে হোক আবার রান্না করছেন, আবার আর একদিন, এই 2টা দিবেন। এই 2টা আপনি বলতে পারেন যে আমি তো 2টা দিই না, 5-7টা দেই। 5-7টা দিলে আপনি যে পরিমাণ দেন 3 দিন যেন আমল করতে পারেন। আপনি যদি 3টা করে ব্যবহার করেন আপনার সেমাইয়ের মধ্যে, বা 5টা করে ব্যবহার করলে 3-5 15, 3 দিন, বা 3টা করে যদি ব্যবহার করেন তাহলে 3 আর 9, 9টা আপনি নিয়ে নেবেন, 9 বার পড়বেন। যেই কটা লবঙ্গ নেবেন ওই কটাই, ওই কয়বারই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিবেন। তারপরে আপনি আপনার সাধ্য অনুযায়ী ওই 3 বারে ব্যবহার করবেন। 3 দিন টানা 3 দিন করতে এমন না, এই সপ্তাহে 1 দিন করলেন, আবার অন্য সপ্তাহে, মানে যখন যেটা রান্না করে আপনার যার খিটখিটে মেজাজ তাকে আপনি খাওয়াই দিতে পারেন। ওই পায়াসটা, ওই সেমাইটা, বা ওই চা, বা ওই মিষ্টান্ন যার মধ্যে লবঙ্গ ব্যবহার করা যায় সে যেন বুঝতে না পারে, এইভাবে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন খিটখিটে মেজাজ দূর হয়ে গেছে, আপনার সাথে ভালো ব্যবহার করে। তাহলে আমাদের 2 নম্বর আমল গেল যে খিটখিটে মেজাজ। 3 নম্বর আমল সেটা হলো বশীকরণ। মা বোনেরা অনেক সময় অভিযোগ করে সারা জীবন যৌবন সন্তানের জন্য, স্বামীর জন্য, সংসারের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য শেষ করে দিল, কিন্তু তাদের মন পাইল না। তারা বশীকরণের জন্য ওই উপরের নিয়মে, অর্থাৎ খিটখিটে মেজাজের জন্য যেই নিয়মে ব্যবহার করছেন ওই নিয়মে 3 দিন ব্যবহার করবেন। এই একই নিয়ম খিটখিটে মেজাজ দূর করার জন্য আর বশীকরণের জন্য একই নিয়ম। আপনার প্রতিবেশী যদি কেউ থাকে যে আপনার সাথে আপনি চান তার সাথে মিল দিয়ে থাকতে, কিন্তু সে আপনাকে মিল দেন, আপনার শুধু বদনাম করে, আপনি যদি তাকে বন্ধু বানাইতে চান তাহলে আপনি 3 দিন না, 1 দিন আপনি
তার জন্য এভাবে এই নিয়মে আপনি 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, 5টা যেই কটা দিবেন ওই কয়টাতে এইভাবে এই নিয়মে ওই কয়বার সূরাতুল ফাতিহা পরে ফু দিয়ে তাকে ওই মিষ্টান্ন তার ঘরে দিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তাদের ঘরের যে কেউ একজন খাইলে ইনশাআল্লাহ তাআলা আপনার বশীকরণ হবে, অর্থাৎ আপনার আয়ত্ত হবে। আপনার স্বামীকে বশীকরণ করতে চাইলে স্বামীর জন্য ব্যবহার করতে পারেন, অথবা আপনি স্ত্রীকে বশীকরণ করতে চাইলে স্ত্রীর জন্য ব্যবহার করতে পারেন, বা ঘরের যদি সবাইকে চান যে সবাই যেন আপনাকে মহাব্বত করে, ভালোবাসে, আপনার কথা শুনে, তাহলে তাদের জন্য 4 নম্বর এখন আমাদের 4 নম্বর হইল ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, শরীরের মধ্যে বাত ব্যথা, পাও চাবায়, পার ভিতরে কামড়ায়, শরীরের ভিতরে কামড়ায়, মাথার ভিতরে ব্যথা করে, তারা 7 দিন করবেন এই আমলটি। করার জন্য আপনি 14টা লবঙ্গ নেবেন এবং ওযু করবেন, পাক পবিত্র হবেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি 14 বার সূরাতুল ফাতিহা স্বাভাবিকভাবে যেভাবে আমি বলছি ওই নিয়মে পাঠ করে 14টা ফু দিবেন। ওই 14টা একত্রিত করে নেবেন, রাখবেন, একটা করে না। ওই একবার পড়বেন, আবার সূরাতুল ফাতিহা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি, শেষ পর্যন্ত। আবার 14টার মধ্যে ফু দিবেন। রাতে খাওয়ার সময়, রাতে খাওয়া দাওয়া শেষ, ঘুমানোর আগে আপনি এই লবঙ্গগুলা চাবাইয়া খাইয়া, আপনার যদি ঝাল লাগে তাহলে বলছি একটু দিয়ে খাবেন, ওই যে মধু দিয়ে খাবেন। মধু যদি না থাকে একটু চিনি মিশাই নেবেন, তাহলে আর ঝাল লাগবে না। চাবাইয়া খাইয়া পানি খাইয়ে নেবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। 7 দিন পর্যন্ত খাবেন। 4 দিন পরে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে, তো বুঝবেন যে কাজ হয়েছে। 7 দিন করার পরে আর কোনো আমল করার দরকার নাই। যদি কখনো তারপরে আপনার শরীর বা মাথা ব্যথা করে, আপনি পুনরায় আমলটি করতে পারেন। আপনি এই আমলটি যে কারো জন্য, আপনার জন্য হোক বা আপনার ঘরের কারো জন্য হোক বা আপনার প্রতিবেশী কারো জন্য হোক, তার জন্য এই আমলটি আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে ব্যথার জন্য গেল 4 নম্বরে। 5 নম্বর হলো ডায়াবেটিস। ডায়াবেটিসের জন্য কিভাবে কি নিয়মে ব্যবহার করবেন? ডায়াবেটিস রোগীদের জন্য আপনি 1 সপ্তাহ ব্যবহার করবেন। 1 সপ্তাহের জন্য আপনি 14টা নিয়ে নেবেন। 1 সপ্তাহে যদি আপনি দেখেন ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে আসছে, এটা খাওয়ার পরে উপকার পাইছেন, তাহলে কন্টিনিউ 21 দিন পর্যন্ত আপনি আমলটা করবেন। 1 সপ্তাহ করার পরে যদি দেখেন যে আপনার কোনো ফলাফল পান নাই, তাহলে করবেন না। সোজা কথা, আমরা যা সোজা মানে আপনার উপরে কোনো চাপা, লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম কারো উপর কোনো কিছু চাপাইয়া দেন না। আপনি 7 দিন রাতে খাওয়ার পরে এই 14টা লবঙ্গ নেবেন। লবঙ্গ আমল কোন সময় করবেন? দিনের মধ্যে যে কোনো সময় আমল করবেন একবার, আর সেবন করবেন, খাবেন হইল 7 দিন। রাতে ঘুমানোর আগে চাবাইয়া খাইয়া, পানি খাইয়া তারপরে ঘুমাই যাবেন। 7 দিন খাবেন, তারপরে দেখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে কিনা। যদি না আসে তাহলে খাবেন না। আর যদি ডায়াবেটিস দেখেন নিয়ন্ত্রণে আসছে, আপনি আগের চাইতে শরীরটা ভালো লাগে, তাহলে 21 দিন পর্যন্ত আমলটা করবেন। তাহলে আপনার লবঙ্গ বাড়াইতে হইবে। 21 দিনে 21 দুগুণে 42, 21 দুগুণে 42টা লবঙ্গ নেবেন। আর প্রত্যেকটা লবঙ্গের মধ্যে যেন আপনার ফুল থাকে। আমরা ডায়াবেটিসে আসছি। 6 নম্বর হইল দাঁতে ব্যথা। দাঁতে ব্যথার জন্য আপনি 7 থেকে 10টা লবঙ্গ নিয়ে নেবেন। 10টা লবঙ্গের মধ্যে আপনি 10 বার আপনি পাঠ করবেন সূরাতুল ফাতিহা। তারপরে ফু দিবেন, ফু দিয়ে পানির মধ্যে দিবেন। ওই পানিকে গরম করবেন, গড়াইয়া গরম করার পরে কুলি করবেন। এরকম 3 দিন করবেন, কুলি করবেন। কতবার কুলি করবেন? 3 বার থেকে 7 বার, আপনার যতটুকু পর্যন্ত সহ্য হয় কুলি করবেন। দাঁতে ব্যথার জন্য আমলটা করবেন 3 দিন। আর রাতে যখন ঘুমাতে যাবেন তখন আপনি 2টা করে খাবেন 7 দিন। এই 3 দিন গড় অর্থাৎ কুলিকুচি করবেন 3 দিন। আর রাতে ঘুমানোর আগে খাবেন হইল 2টা করে 7 দিন। তাহলে ওই জায়গায় 5 দুগুণী 3 পাঁচা 15, আর এই 14 আর 15 29টা লবঙ্গ নিয়ে আপনি ফু দিবেন মাত্র 15 বার। 15 সূরাতুল ফাতিহা 15 বার পরে ওই 15 বার ওইটার মধ্যে ফু দিবেন।
এতে আপনার যে সূরাতুল ফাতিহা 15 বার পড়ছেন এ থেকে সওয়াব হয়েছে না? এর সওয়াব যে কি পরিমাণ বলতে গেলে আজকে 2 ঘন্টা শেষ হবে না। আমরা অতিরিক্ত কোনো কথা আজকে বলি নাই, সমস্ত দরকারি 10টা রোগের শেফা। আল্লাহু আকবার। তাহলে গেল দাঁতে ব্যথা, তারপরে দাঁতে ব্যথা গেল 6 নম্বরে। 7 নম্বরে গেল হাই প্রেশার যাদের লো প্রেশার বা হাই প্রেশার, আপনার লো প্রেশার বা হাই প্রেশার না কি প্রেশার আপনি নিজেও বোঝেন না, এক এক সময় মাপেন এক এক রকম, তারা আপনারা 7 দিন পর্যন্ত 14টা লবঙ্গ নেবেন এবং 14 বার সূরাতুল ফাতিহা যেই নিয়মে বলছি ওযু করবেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে 14 বার সূরাতুল ফাতিহা পড়ে ওই 14টা লবঙ্গের মধ্যে 14 বার ফু দিবেন। তারপরে 7 দিন পর্যন্ত ঘুমানোর আগে 2টা করে খাবেন, খাইয়ে চাবাইয়া খাবেন, চাবাইয়া। যদি ঝাল লাগে তাহলে বলছি একটু মধু নিয়ে নেবেন, মধু যদি না থাকে তাহলে একটু চিনি নিয়ে নেবেন, চাবাইয়া খাইয়া তারপর পানি খেয়ে নেবেন। বেশিক্ষণ চাবানোর দরকার নাই, এটার কোনো সাইড এফেক্ট নাই। এটা একটা সুন্নতি ঔষধ, সুন্নতি মশলা। আল্লাহু আকবার। মধ্যে কী গুণাগুণ আছে বলতে গেলে আজকে 2-1 ঘন্টা শেষ হবে না। তা আমরা 7 নম্বরে গেলাম হাই প্রেশার। 8 নম্বরে হইল ক্যান্সার রোগীরা 3 দিন পর্যন্ত খাবেন, 3 দিন খাবেন। 3 দিন খাওয়ার পরে যদি দেখেন তার ফলাফল পাওয়া গেছে, তার ক্যান্সার রোগী তারাও চিকিৎসা নেওয়ার পরে শরীর একটা ভালো লাগে, শরীরের মধ্যে একটা ভালো বোধ মনে হয়। সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2টা করে খাবে, 6টার মধ্যে আপনি ফু দিবেন, 6 বার সূরাতুল ফাতিহা পড়ে আমল করবেন একদিন। আর সে খাবে 2টা করে 3 দিন। 3 দিন খাওয়ার পরে যদি সে ভালো অনুভব করে তাহলে সেটা 7 দিনে নিয়ে যাবেন। 7 দিন যদি ভালো অনুভব করে তাহলে 21 দিন পর্যন্ত খাবেন। আল্লাহু আকবার। ক্যান্সার রোগের ঔষধ ইনশাআল্লাহ তাআলা। 9 নম্বর হলো টিউমার যারা লেখছেন যে আমি অপারেশন করতে চাই না, ওই টিউমারটা ভালো করার জন্য একটা দিয়ে দেন, আমি সাথে সাথে ওনাকে মনে হয় কিছু দিছি বা মনে পড়ে না। তো আপনি টিউমারের জন্য আপনি 7 দিন আমল করবেন, 14টা লবঙ্গ নেবেন, 14 বার সূরাতুল ফাতিহা যেই নিয়মে বলছি পাঠ করে আপনি 7 দিন পর্যন্ত, মাঝে যদি একদিন ভুলে যান রাতে খাইতে তাহলে নাস্তা খাওয়ার পরে আপনি দিনে খাইয়া চাবাইয়া তারপরে খাবেন 7 দিন। 7 দিন খাওয়ার পরে যদি দেখেন টিউমার আপনার, কিছু তো বুঝবেন অবশ্যই যার টিউমার হয়েছে, আগে টিপ দিলে ব্যথা করতো, 7 দিন খাওয়ার পরে এখন ব্যথাটা কমছে বা ব্যথাটা নাই, তাহলে তো বুঝতে পারছেন আপনার কাজ হয়েছে। তাহলে আপনি 21 দিন পর্যন্ত এই আমলটা করবেন। তাহলে 9 নম্বরে গেল। 10 নম্বর সর্বশেষ আমল হইল আমাদের পেটের পীড়া বা গ্যাস্ট্রিক, বুক ব্যথা, বুক জ্বালা পোড়া করে বা পুরুষত্ব আগের মতো সে আপনার যৌবন নাই, আপনি তাদের জন্য পেটের ব্যথার জন্য, অথবা এটা কি বলে, পেটের ব্যথা বা গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া করে, অথবা পুরুষত্ব নাই, পুরুষত্ব কমে গেছে, তারা এই লিভারের সমস্যা, এক মুসল্লি বলছে লিভারের সমস্যা তার সন্তানের জন্য আপনি 3 দিন আমলটা করবেন। সন্তানকে যদি খাওয়াইতে না পারে তাহলে আপনি গুঁড়া করে নেবেন, গুঁড়া কইরা তারপরে খাওয়াইয়া তাকে মধুর সাথে গোলাইয়া খাওয়াই দিবেন বা একটু চিনির পানির সাথে খাওয়াই দিবেন। আপনার 2টা খাওয়াইতে বাচ্চা বলছিল, বাচ্চা যদি হয় তাহলে একটা খাওয়াবেন 3 দিন। 3 দিনের মধ্যে যদি দেখেন যে সে ভালো অনুভব করতেছে তাহলে 7 দিন খাওয়াবেন। 7 দিন খাওয়ানোর পরে ভালো অনুভব করলে 21 দিন পর্যন্ত আপনি খাওয়াবেন। এই যে রোগের অর্থাৎ পেটের এবং আপনার লিভারের সমস্যা, গ্যাসের সমস্যার জন্য আপনি 7 দিন পর্যন্ত, বাচ্চার জন্য আমি 3 দিন বলছি, কিন্তু যারা বড় তারা 7 দিন পর্যন্ত আমল করবেন 2টা করে, তাহলে আপনি নিয়ে নেবেন 14টা। ওই 14টার উপরে 14 বার সূরাতুল ফাতিহা পড়ে রাতে ঘুমানোর আগে চাবাইয়া খাইয়া তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনি ওই পানি খাইয়া ঘুমাই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কিসের জন্য? পেটের সমস্যা, গ্যাস হয় মানে বাথরুমে কোষ্ঠকাঠিন্য, যেটাকে অর্শ গ্যাস বলা হয়, অথবা পুরুষত্ব কমে গেছে, তারাও এই আমলটা করতে পারবেন। আপনি 7 দিন আমল করার পরেই তো বুঝবেন যে আপনার উপকার পাইছেন কিনা, তাহলে 21 দিন পর্যন্ত আমলটি করবেন। আল্লাহু আকবার।
তো আমরা আজকে আমল দিলাম হইল সুন্নতি মশলা, অর্থাৎ সুন্নতি মশলা যেটাকে বলা হয়, কি বলা হয়, লবঙ্গ এবং সূরাতুল ফাতিহা সমস্ত রোগের নবীজি বলছেন মহা ঔষধ। এটার নিয়মটা আজকে জানাইয়া দিলাম ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার মধ্যে অনেক ভাই দোয়া চাইছে, আপনারা দোয়া লিখবেন, অর্থাৎ কমেন্ট বক্সের মধ্যে আপনারা লিখবেন যে হুজুর আমার জন্য, আমার এই সমস্যা, আমার জন্য দোয়া করবেন। আমি ওই পড়াগুলা পড়ি, পড়ারটা আমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলার কাছে বলি। তো আল্লাহ তাআলা গত 20-30 দিন পর্যন্ত চোখে পানি দিছে। আজকে চোখের পানি আনাটা এত সহজ না রে ভাই। চোখে পানি এনে চোখে পানিওয়ালাদের সাথে যদি মোনাজাত করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, তকদির খুলে যাবে। এই জন্য আমি মনে করি আমাদের এখানে কালকে বলছিলাম যে 1,12,000-এর উপরে আমাদের ছাত্রছাত্রী আছে। এদের মধ্যে মুস্তাজাবুদ দাওয়া আছে, একাধিক মানুষ যারা আমিন বললে দোয়া কবুল হয়ে যায়। আপনাদের কিন্তু আমল শেষ, এখন চলে যেতে পারেন। অতিরিক্ত আমল দিতেছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে শুনছেন, তারা অবশ্যই আল্লাহ তাআলার এই জায়গায় একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, যে ফ্রেশ মনের মানুষ, নরম মনের মানুষ, সরল মানুষের যে কত বড় দাম। আল্লাহ নবীজি জান্নাতের ঘোষণা করছে। দুনিয়া থাকতে একদিন ঘটনা শোনাবো যে একজন গ্রাম্য সাহাবী সহজ সরল দেখে, এই সরল মানুষের কাছে আমি বলবো আপনারা যদি পারেন লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন অন্য মানুষগুলা পেয়ে যায়। আর ছাত্রছাত্রী হতে চান, যদি এই মাদ্রাসার যদি তলাবা হতে চান, আপনি যদি শিক্ষার্থী হতে চান, তাহলে সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল, ওই বেলটা সাদা হয়ে আছে, ওই বেলের মধ্যে টিপ দিলে অল নামে একটা বক্স আসবে, ওই অলের মধ্যে চাপ দিলেই আপনার বেলটা কালো হয়ে গেল। আমরা ভিডিও সারার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে সর্বপ্রথম সবার আগে একসাথে চলে যাবে। আল্লাহু আকবার। তা আপনি ছাত্র হয়ে গেলেন, তোলাবা হয়ে গেলেন, আল্লাহু আকবার। আপনি মারা গেলেও আপনার জন্য দোয়া জারি থাকবে। এই জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের চোখের পানি দেয়। যাদের অসুখ বিসুখ হয়েছে, তাদের যে কি সমস্যা, যারা হাসপাতালের মধ্যে রয়েছে, তাদের জন্য দোয়া করব। তো দোয়ার আগে আমরা ইস্তেগফার পড়ি 3 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, আপনি একটা নিয়ামত দিয়েছেন, চোখের পানির নিয়ামত। আল্লাহ, এই নিয়ামত আপনি ছিনাইয়া নিয়েন না। মানুষ যা বলুক, মানুষের কথায় কিছু আছে যায় না। আপনার নবীজি বলেছেন চোখে পানি নিয়ে দোয়া করলে ওই দোয়া আপনি ফিরাইয়া দেন না। আল্লাহ, আমাদের তাহাজ্জুদকে আমাদের থেকে আপনি ছিনাইয়া নিয়েন না, আমাদের চোখের পানি আপনি ছিনাইয়া নিয়েন না। আপনার বান্দা বান্দিরা আল্লাহ বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট বক্সের মধ্যে লিখে, আল্লাহ সবাইটা হয়তো নাও পড়তে পারে, কিন্তু আপনি তো দেখছেন কে কি উদ্দেশ্য নিয়ে কি লেখছে, আল্লাহ কি সমস্যার কথার জন্য দোয়া চাইছে। আল্লাহ, যারা ভিডিওগুলা দেখে কে কি সমস্যা, কার কি সমস্যা আপনি জানেন। আল্লাহ, চোখে পানি নিয়ে চোখের পানি নাকের ডগার আসার আগে আল্লাহ আপনার নবীজি বলছেন ওই বান্দা বান্দিকে আপনি ক্ষমা করে দেন। যখন আপনার সামনে হাত উঠাইয়া চোখের পানি কেউ ছেড়ে দেয়, ওই চোখের পানি যদি মাছির মাথার চাইতে অল্প হয়, নাকের ডগায় আসার আগে আপনি যা দোয়া করে সেই দোয়া কবুল করেন। আল্লাহ, আপনি চোখে পানি দান করেছেন, সেই চোখের পানি নাকের ডগা ছাড়াইয়া, আল্লাহ জবান ছাড়াইয়া দাড়ি মোবারকে চলে আসছে। আল্লাহ, শুধু আমার জন্য নয়, আমাদের দর্শক শ্রোতা, আমাদের ছাত্রছাত্রী 1,00,000
12,000-এর উপরে আল্লাহ প্রতিদিন প্রায় 500-600 আল্লাহ ছাত্রছাত্রী হইতেছে আমাদের এই 4 মিনিট মাদ্রাসার মধ্যে। আল্লাহরা দুনিয়ার কিছু চায় না, আমিও তাদের কাছে দুনিয়ার কিছু চাই না। আল্লাহ কোরআন হাদিসের আমলগুলা তারা শোনে, শুধু আপনার আমল আপনাকে পাওয়ার আশায়। আল্লাহ দুনিয়ার থেকে আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে রোগ থেকে শেফা হওয়ার জন্য আপনি বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ হুদাল লিন্নাস, আল্লাহ মানুষের জন্য কোরআনকে আপনি শেফা বানাইয়া পাঠাইয়াছেন, হেদায়েত স্বরূপ পাঠাইয়াছেন। আল্লাহ এই কোরআনের আমল দ্বারা সূরাতুল ফাতিহা আপনার নবী বলেছেন সমস্ত সূরাতুশ শেফা যাকে বলা হয়, আপনি নবী বলেছেন এই সূরা হইল সূরাতুশ শেফা, সূরা আয়াতুশ শেফা, এটা রোগ মুক্তির আল্লাহ সূরা। এই সূরা পরে আল্লাহ সুন্নতি মশলা লবঙ্গের উপরে ফু দিয়ে 10টি রোগের চিকিৎসার কথা বলেছি। আল্লাহ যে যে চিকিৎসা করবে তার সেই চিকিৎসাকে আপনি শেফা দিয়ে দেন। আল্লাহ যারা যে উদ্দেশ্য দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। সকলের না বলা কথা না বলা ব্যথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানার উসিলায়, যার আমিন বলাটা আপনার পছন্দ সে আমিনের উসিলায় আমাদের আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের আমাদের কোরআন হাদিসের ছাত্রছাত্রীদের আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন। রব্বে কারিম আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আখিরি ফরিয়াদ আপনার বান্দাবান্দিরা যারা দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে, যারা চাইতে পারে নাই লিখতে পারে নাই কিন্তু দেখেছে, সকলের সমস্ত দোয়াগুলো আপনার কাছে আল্লাহ ভিক্ষা চাই। সকলের চাওয়াগুলো আপনার কাছে ভিক্ষা চাই। সকলের চাওয়াগুলাকে আপনি পূরণ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, এখানে অবশ্যই একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, আল্লাহর ওলি আছে, তার কাছে দোয়া চাই, তার জন্য আমরা দোয়া করি। যারা দেখেছেন সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তওয়াফ করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।